হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অ্যাবেলটন লাইভ নিয়ে বাংলা টিউটোরিয়ালের একটি সিরিজ আমি শুরু করতে যাচ্ছি। আজকে এটি তার প্রথম ভিডিও। তো অ্যাবেলটন লাইভ কি? এটা যারা আপনারা মিউজিক নিয়ে কাজ করেন অনেকে জানেন, অনেকে জানেন না। অ্যাবেলটন হচ্ছে একটি অর্থাৎ ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন। কিউবেজ এফএল স্টুডিও 1 এর মতোই এটি একটি মিউজিক তৈরির সফটওয়্যার। তো অ্যাবেলটন লাইভের আমি মনে করি যে বাংলাদেশে বা আমাদের সাবকন্টিনেন্টে খুব বেশি ইউজার মেবি নেই। প্রায় সবাই কিউবেজ স্টুডিও 1, এফএল স্টুডিও, প্রো টুলস এগুলো ইউজ করে। তো আমি চেষ্টা করব যে এই দিয়ে যারা কাজ করে তাদের জন্য কিছু টিউটোরিয়াল ক্রিয়েট করতে। যারা নতুন তাদের জন্য কাজ করতে সুবিধা হবে। ইউজুয়ালি আমিও খুব বেশি ইউজ করিনি। বাট আমি যতটুকু ইউজ করেছি বা আমার এতদিনের মিউজিক কম্পোজিশন জার্নিতে আমি যা শিখেছি, আশা করা যায় এই নিয়ে এই তে সে যেগুলো ইমপ্লিমেন্ট করলে বিষয়গুলো খুব বেশি কমপ্লিকেটেড হওয়ার কথা নয়। তো আমরা শুরুতেই শুরু করি। অ্যাবেলটন লাইভ ওপেন করা মাত্র এরকম একটি ইন্টারফেস আসে। তো এই ইন্টারফেসটা পুরোটা কনফিউজিং, কারণ এখানে কোথায় কি আছে কোনো কিছু এখানে আসলে বোঝার কোনো ওয়ে নেই। এর একটি কারণ হচ্ছে যে এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে প্রথমে এই জিনিসগুলো কি। তো বলি, প্রথমে ওপেন করা মাত্রই যে ইন্টারফেসটা আসে এটা মূলত কম্পোজিশনের জন্য না, মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য নয়। এটা মূলত যারা লাইভ কাজ করে বা আপনার তাদের জন্য। এখানে দেখুন, এখানে মিডি সেকশন আছে, সিকোয়েন্স আছে, এগুলা। তো এই যে এই সেকশনটা এখানে দেখুন একসাথে নিচেই মিক্সার এবং উপরে সব আছে। আর এই সাইডে যেটা আছে রিভার্ব, ডিলে এবং মাস্টার। মেইন বলতে বোঝাচ্ছে হচ্ছে মাস্টার ট্র্যাক। এই ট্র্যাকটা হচ্ছে মাস্টার ট্র্যাক। ওকে, তো এটা মাস্টার ট্র্যাক। তো আর বাকি রিভার্ব, ডিলে এগুলা আপনার অ্যাবেলটনের মধ্যে ডিফল্টভাবেই দেওয়া থাকে। আপনার প্রত্যেকটা ট্র্যাকের সাথে অটোমেটিকলি রিভার্ব, ডিলে অপশনটা দেওয়া থাকবে। এটা থাকবেই, আপনি চাইলে ইউজ করবেন, প্রয়োজন হলে না করলে করবেন না, কিন্তু এটা আপনার অটোমেটিকলি থাকবেই। ঠিক আছে? তো আমাদের যে কাজটা সেটা মূলত এই পেজটা নিয়ে না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনি দেখেন এই কর্নারে অ্যাবেলটনের যে লোগোটা আছে, 3টা আপনার ভার্টিক্যাল লাইন এবং 3টা হরিজন্টাল লাইন। ঠিক আছে? এটা অ্যাবেলটনের লোগো। তো ভার্টিক্যাল বলতে হচ্ছে সোজা যে 3টা লাইন উপরে এবং নিচের দিকে আছে, এটা হচ্ছে এই সেকশনটা, এই যারা ডিজে বা যারা লাইভ অডিও মিক্সিং করবে, ইঞ্জিনিয়ারিং করবে তাদের জন্য। আর এই যে আপনার হরিজন্টাল যে লাইনগুলো আছে এগুলা, এই যে এই পেজটা ওপেন হয়ে গেল, এটা আপনি কিবোর্ডে ট্যাব চাপলেও এটা ওপেন হবে, চেঞ্জ হবে। এইটা হচ্ছে মূলত আমাদের কম্পোজিশনের যে আমাদের প্যানেলটা আছে। ঠিক আছে? আপনারা হয়তো যদি না বুঝতে পারেন, এই অংশটাই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্টের প্লেলিস্ট যেটাকে বলে আর কি। হ্যাঁ, এর অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে করব, এগুলো ট্র্যাক। তো এখানে একটা জিনিস দেখুন, ম্যাক্সিমাম তে এই যে ট্র্যাকের যে অপশনগুলো, ফাংশনগুলো থাকে, এগুলো থাকে আপনার এই সাইডে, বাম সাইডে, এবং তারপরে ট্র্যাক থাকে। বাট এফএল স্টুডিও আপনার অ্যাবেলটনের ক্ষেত্রে এই ট্র্যাকগুলো সব থাকে ডান দিকে, এবং আপনার 1 শুরু হয় এদিক থেকেই। আপনার ট্র্যাকের কম্পোজিশন এদিক থেকেই হবে, বাট তাদের কন্ট্রোলিংগুলো বা তার যে অপশনগুলো সেগুলো থাকে ওই ট্র্যাকের ঠিক বাম দিকে। ওকে, তো এই জিনিসটা একটু আনইউজুয়াল অন্যান্য ডয়ের তুলনায়। হ্যাঁ, তো এখানে আমাদের যেটা বললাম এটা হচ্ছে আমাদের ট্র্যাক মেনু এবং আমাদের কি বলে প্লেলিস্ট। এই সাইডে যেটা দেখছেন এইটা হচ্ছে ব্রাউজার প্যানেল, অর্থাৎ এখান থেকে আপনি আপনার ভিএসটি নেবেন, আপনার সাউন্ড স্যাম্পল, লুপস যেটা চান সবগুলো এখানেই থাকে। এখানে দেখুন এই পোর্শনটা ফলো করলে সাউন্ড, ড্রামস, প্লাগ ইন, লুপস, গ্রুভস, টিউনিং, হ্যাঁ, লুপস সব কিছু এখানে আছে। তো এই জিনিসটা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের প্যানেল। দ্বিতীয় যে প্যানেলটা আছে নিচের দিকে দেখুন, এই যে প্যানেলটা আছে, এই প্যানেলটা হচ্ছে আপনার ইফেক্ট ট্র্যাক বলতে কি বোঝায়? আপনি যত ইনস্ট্রুমেন্ট নেবেন, যত ইফেক্ট নেবেন, সবগুলো এখানে এভাবে একটার পর একটা এভাবে ঘরভাবে এখানে জয়েন্ট হতেই থাকবে। হ্যাঁ, একটার পর একটা এভাবে অ্যাড হতে থাকবে এখানে। এইভাবে আপনার প্রত্যেকটা ইফেক্ট, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ভিএসটি, আপনার প্রত্যেক ট্র্যাকের যতগুলো আপনি ইফেক্ট নেবেন, যাই দিবেন, যে প্লাগইনই আপনি নেন, সবগুলো একটার পর একটা এভাবে এখানে আপনার হচ্ছে সিকোয়েন্স আকারে এভাবে অ্যাড হতে থাকবে। আর পরবর্তীতে যে জিনিসটা দেখছে, এই নিচের দিকে একটা জিনিস ফলো করুন, এখানে রিভার্ব, ডিলে অ্যান্ড মেইন 3টা জিনিস আছে। আপনার প্রত্যেকটা ট্র্যাক আপনি যেটা যদি সিলেক্ট করেন, প্রত্যেকটা ট্র্যাকের সাথে এর আগে আমি বলে দিয়েছি আপনাদের যে রিভার্ব, ডিলে থাকবেই। মেইনটা হচ্ছে মাস্টার ট্র্যাক, মাস্টার চ্যানেল, রিভার্ব এবং ডিলে অটোমেটিকলি থাকবেই। এবং এটা আপনি চাইলে ইউজ করবেন, না চাইলে ইউজ করবেন না।
মানে আপনার ব্যাপার। আপনি চাইলে এখানকার ডিফল্টভাবে অ্যাবেলটনের যে রিভার্ব ডিলে আছে এটা ইউজ না করে আপনি চাইলে আপনি আপনার আলাদা কোনো থার্ড পার্টি ভিএসটি প্লাগইনে রিভার্ব ডিলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এটা দেয়া থাকবে, আপনি চাইলে এখান থেকে ইউজ করবেন না। এবং এটা ইউজ করার নিয়ম হচ্ছে, দেখেন প্রত্যেকটা ট্র্যাকের মধ্যে এই দুইটা ইনফিনিট আইকন আছে। তো এই দুটো ইনফিনিট আইকনের মধ্যে প্রথম যে ইনফিনিট আইকনটা আছে এটা হচ্ছে রিভার্ব, এবং পরের যে ইনফিনিট আইকনটা আছে এটা হচ্ছে ডিলে। ওকে, প্রথমটা রিভার্ব এবং পরেরটা ডিলে। এটা রিভার্ব, এটা হচ্ছে ডিলে। তো এটা বাড়ালে আপনার এখানে অটোমেটিকলি রিভার্ব অ্যাড হয়ে যাবে, এটা বাড়ালে অটোমেটিকলি আপনার ডিলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে জিনিসটা আমরা ফলো করব, নিচের দিকে দেখুন এই জায়গায় একটা স্পেকট্রামের আইকন আছে। স্পেকট্রামের যে আইকনটা আছে এটা মূলত হচ্ছে আপনার মিক্সার, ঠিক আছে। তো আমরা যদি এই জিনিসটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে মিক্সার ওপেন হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মিক্সার। এখানে 4টা ট্র্যাক আছে, মিক্সারে এখানেও 4টা ট্র্যাক আছে। তার মধ্যে প্রথম 2টা মিডি, পরের 2টা অডিও, ঠিক আছে। মিডি বলতে এগুলো ব্ল্যাঙ্ক মিডি, এগুলোতে এখনও কোনো ভিএসটি প্লাগইন অ্যাড করা হয়নি। এগুলাতে আমরা চাইলেই যে কোনো ইনস্ট্রুমেন্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলেই অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে চাইলেই 4টা ডিফল্টভাবে আপনার অ্যাবেলটনে দেওয়া থাকে। যখন আপনি অ্যাবেলটন ওপেন করবেন 4টা ডিফল্টভাবে দেওয়া থাকে। আপনি এগুলো ডিলিট করতে পারেন চাইলে, জাস্ট ডিলিট বাটন চেপে। কিন্তু লাস্ট একটা আপনি ডিলিট করতে পারবেন না, এটা থাকবেই, ঠিক আছে। এটা পরবর্তীতে আপনি চাইলে কোনো মিডি বা অডিও, আপনি এখানে একটা সুবিধা কি, এই ট্র্যাকগুলোতে আপনি যেটাই ড্র্যাগ করেন সেটাই এর অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, সেটা মিডি হোক বা অডিও হোক, ঠিক আছে। তো আমরা মিক্সারটাকে এখানে অফ করে রাখি। তো অ্যাবেলটনের যে মানে এই নিচের যে ইন্টারফেসগুলো ছিল এটাই হচ্ছে মূলত বেসিক ইন্টারফেস। আরেকটা জিনিস এখন উপরের দিকে আমরা দেখব, সেটা হচ্ছে হ্যাঁ ইন্টারফেস আমরা দেখব, সেটা হচ্ছে যে এইখানে, ঠিক আছে। এইখানে কি আছে, এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমত এই জায়গায় আমরা দেখব আমাদের বিপিএম, ঠিক আছে। 120 এখানে ডিফল্টভাবে দেয়া থাকে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তারপরে দেয়া আছে গানের মানে গানের যে হচ্ছে বিট প্যাটার্ন, এটা 4/4 4/6 যেভাবে দেয়া থাকবে সেটা। তারপরের যে জিনিসটা আছে এটা হচ্ছে মেট্রোনম, অর্থাৎ একটা যে বিপ 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 একটা আওয়াজ করে প্রত্যেক ডতে, এটা আছে মেট্রোনম। এটা হচ্ছে গানের স্কেল, আপনি আপনার গানটা কোন স্কেলে সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেন এই জায়গায় যদি আমরা আসি, এই যে আইকনটা এটা প্লে করলে আপনার হবে কি, প্লেলিস্টের প্লে হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা মুভ করবে, একটা গতিশীল একটা প্লেলিস্ট পাবেন আপনি, হ্যাঁ। তারপরের যে জিনিসগুলা এখানে এটা দেখাই, এটা তো হচ্ছে প্লে, এটা স্টপ, এটা রেকর্ড, এগুলো তো মোটামুটি সব জানেনি। তো তারপর যে জিনিসগুলো এগুলো খুব বেশি জানার প্রয়োজন নেই। তারপর যেটা আছে এখানে, এটা গান আপনার কত হার্টসে, আপনার অডিওটা, এখানে আপনি মিডি সেটিং করতে পারেন, এখানে আপনার কিবোর্ড সেটিং করতে পারেন, হ্যাঁ। তো মোটামুটি আপনার এই জিনিসগুলো জানলেই ওভারঅল আপনার মানে বেসিক ইন্টারফেস জানা হয়ে যাবে, ঠিক আছে। আরও কিছু ব্যাপার আছে, এখানে হচ্ছে কিছু সেটিংসের ব্যাপার আছে, ঠিক আছে। তো আমরা সেটিংসের ব্যাপারগুলো একটু দেখি। ধরুন আমি চাইলে উপরে হচ্ছে এখানে অপশন আছে, অপশন থেকে উপরের দিকে, যেটা হয়তো আপনার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে না, বাট আপনার উপরে ফাইল, এডিট, ক্রিয়েট, ভিউ, অপশন, হেল্প, এগুলা প্রত্যেক সফটওয়্যারই থাকে। আপনি অ্যাবেলটন ওপেন করলে আপনারটাতে পেয়ে যাবেন। তো অপশনে ক্লিক করলে অপশন থেকে প্রেফারেন্সেসে যেতে হবে, হ্যাঁ। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস কমা ক্লিক করলেই, কন্ট্রোল চেপে রেখে কমা ক্লিক করলে আপনি প্রেফারেন্স ওপেন হবে। অর্থাৎ শর্টকাট একটা আছে এখানে প্রেফারেন্সে, সেটা হচ্ছে এই যে 44 হার্টসে যদি ক্লিক করেন প্রেফারেন্স অটোমেটিক ওপেন হবে। তো প্রেফারেন্সে যেটা আমরা করতে পারি, এখানে প্রেফারেন্সে আমাদের ফলো করতে হবে আমাদের ডিসপ্লে ইনপুট। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন ইংলিশে। আপনার স্ক্রিন ডিসপ্লেটা যদি জুম করতে চান আপনি সফটওয়্যারটাকে, যেমন আপনার যদি মনিটর খুব হাই রেজুলেশন হয়, সাপোজ 2K বা 4K, সেক্ষেত্রে কিন্তু অনেক ছোট ছোট দেখাবে মনিটরে সব কিছু, আপনি চাইলে জুম করতে পারেন। যেমন আমার মনিটরটাই 2K, তো আমি আবার এটাকে একটু ছোট উইন্ডোতে ইউজ করছি, এই কারণে এটা আমার ফুল করা নেই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ইনেবল হাই ডিপিআই মোড, মানে হাই ডেন্সিটি পিক্সেল, এটা দিলে আপনার জিনিসটা একটু ক্লিয়ার হবে, এটা অন রাখলেন আপনি, সমস্যা নেই। তারপরে নিচের যেগুলো হচ্ছে আউটলাইন, ভিং, ফোকাস, এগুলো ইউজুয়ালি এরকমই থাকে, ইম্পর্টেন্ট জিনিস। তারপরে থিম, আপনি চাইলে এখান থেকে থিম সিলেক্ট করতে পারেন। আমি ইমেটেরিয়াল যে থিমটা আছে এটা সিলেক্ট করি, ব্ল্যাক, একটু ডার্কিশ একটা ভাব আসে। আপনি চাইলে ব্লু
আছে, এটা আছে, তারপরে ডিফল্টভাবে এটা সাদা এরকম একটা কালারে থাকে। এটা অবশ্য খুব দেখতে সব কিছু সুবিধা হয় এই কালারটায়। আপনি অনেক মানে ম্যাক্সিমাম টিউটোরিয়াল যদি ইউটিউবে দেখেন যে অনেকেরই এই ডিফল্ট থিমটাই থাকে, তারা ইউজুয়ালি খুব একটা থিম চেঞ্জ করে না। ঠিক আছে, তারপরে ব্লু ক্লাসিক, এটা আবার ডার্কের মধ্যে একটু হালকা ডার্ক আর কি। হ্যাঁ, এটাতেও সব কিছু ক্লিয়ারলি চোখে পড়তেছে। তা আমার কাছে পার্সোনালি ইমমেটেরিয়াল থিমটা ভালো লাগে। এটা একটু ব্ল্যাকিশ এবং এটাতে একটু একটা দেখতে ভালো লাগে। তো তারপরে যেটা হচ্ছে সেটা গার্ড ইন্টেন্সিটি, ব্রাইটনেস, এগুলা খুব একটা চেঞ্জ করার প্রয়োজন নেই। অডিও, এটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনি আপনার ড্রাইভার সিলেক্ট করতে পারেন। তো আমার এখানে আমি ফোকাস রাইটের যে ইয়েটা ইউজ করি, অডিও ইন্টারফেসটা। সো আমি এখানে ফোকাস রাইট যখন রেকর্ড করব আমি, তখন আমি এখানে মানে অডিও রেকর্ড করব, তখন আমি এখানে ফোকাস রাইটের ইউএসবি ড্রাইভারটা সিলেক্ট করে রাখবো। আপনার চাইলে সবসময় এটা সিলেক্ট করে রাখতে পারেন, সমস্যা নেই। এটা আমি এফএল স্টুডিও এসইও ড্রাইভার সিলেক্ট করেছি এই কারণে যে আমি যে স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করছি ওইটা আপনার হচ্ছে ফোকাস রাইটে দিলে ওইটাতে আপনার সফটওয়্যারের সাউন্ডটা অনেক সময় আসে না, একটু প্রবলেম করে। দ্যাটস ওয়াই আমি এফএল স্টুডিও এসইওটা দিয়ে রাখছি। বাট এটা রেকমেন্ডেড না। এটা হচ্ছে আপনি অবশ্যই আপনার যদি অডিও ইন্টারফেস থাকে, সেটা যে কোম্পানিরই থাকুক, আপনি অডিও ইন্টারফেসের যে ড্রাইভার আছে অবশ্যই সেটা ইউজ করবেন। নাহলে কিন্তু আপনি হাই কোয়ালিটির রেকর্ডিংও পাবেন না, প্লাস আপনার সেই আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন না। তারপরে এখানে স্যাম্পল রেট দেওয়া আছে। আমি 44,000 আপনার 100 হার্টস যে ডিফল্ট আছে এটাই দেওয়া আছে। বাফার সাইজ এগুলো আমার অডিও ড্রাইভার অনুযায়ী সিলেক্ট করে নিয়েছি, এগুলো আমি খুব বেশি চেঞ্জ করব না। দেন লিঙ্ক অ্যান্ড মিডি, এখানে আমি মিডি আমার একটা বিষয় হচ্ছে সেটা আপনার যে মিডি কিবোর্ড আছে এটা বিভিন্ন সফটওয়্যারের সাথে কম্পিটেবল থাকে। তো আমি যেটা ইউজ করছি লঞ্চ কি, নভেশন লঞ্চ কি 61 কি এর MK2 ভার্সন, এটা এই অ্যাবেলটনের সঙ্গে অটোমেটিকলি সিঙ্ক করা আছে। মানে এই কিবোর্ডটা অ্যাবেলটনের জন্য বেস্ট, ভালো। তো আমি যখন এটা প্লাগ ইন করেছি এটা অটোমেটিকলি অ্যাবেলটন আমার এই সবগুলো ডাটা নিয়ে নিয়েছে। এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, কোনো কিছু অ্যাড করতে হয়নি, জাস্ট এটা অটোমেটিকলি সেট করে নিয়েছে। আমি আমার কিবোর্ড দিয়ে চাইলে প্রত্যেকটা এখন ট্র্যাক সব কিছু কন্ট্রোল করতে পারি। এখানে শো করছে দেখেন লঞ্চ কি MK261। তারপরে ফাইল অ্যান্ড ফোল্ডার, ঠিক আছে। ফাইল ফোল্ডার হচ্ছে এখানে আপনাকে একটা টেম্পোরারি ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে এটা অটোমেটিক ডিফল্ট যেটা থাকে সেটা রাখতে পারেন, যেটা কি আপনার প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আপনি যখন কাজ করবেন, এই প্রজেক্টে যে ফাইলগুলো আপনি ইউজ করবেন টেম্পোরারিলি একটা জায়গায় এটা সেভ থাকবে। পরবর্তীতে এই জিনিসগুলো আপনি প্রজেক্ট সেভ করলে আপনার প্রজেক্ট সেভ ফোল্ডারে চলে যাবে, না হলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো, তারপরে লাইব্রেরিতে আমরা আসি। এখানে আপনি ইউজার লাইব্রেরি, ইনস্টল ফাইল প্যাক, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, ডিফল্টই থাকে। প্লাগইনস, এখানে প্লাগইনসে যে আপনি দেখেন আপনি থার্ড পার্টি প্লাগইন যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার থার্ড পার্টি প্লাগইনের যে জায়গাটা আছে যেখানে ইনস্টল করা আছে সেটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। সেটা এখানে আমার VST2 প্লাগইনের জন্য আমি এখানে আমার ফোল্ডারটা সেট করে দিয়েছি ব্রাউজে। যে আমার এই ফোল্ডারটা হচ্ছে সি প্রোগ্রাম ফাইলসের ভিতরে VST প্লাগইন নামে যে ফোল্ডারটা থাকে ওই ফোল্ডারটা সেট করে দিয়েছি। ওর মধ্যে আমার সব থার্ড পার্টি VST2 প্লাগইন আছে। VST3 প্লাগইন এবং সিস্টেম ফোল্ডার যেগুলো VST3 প্লাগইন আছে আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। আমি এখানে অন করে দিয়েছি। কাস্টম ফোল্ডারে আমি VST3টা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, আমার VST3 ফোল্ডার থাকে। VST3 যে প্লাগইনগুলো এগুলো ইউজুয়ালি থাকে সি প্রোগ্রাম ফাইলস কমন ফাইলসের ভিতরে VST3 নামে একটা ফোল্ডার থাকে। এই ফোল্ডারে সিলেক্ট করে দিলে আপনার VST3 যে প্লাগইনগুলো আছে এগুলো অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অ্যাড না করলে কিন্তু আপনি থার্ড পার্টি প্লাগইন আপনি এখানে পাবেন না। সো এটা খুব ইম্পর্টেন্ট। দেন রেকর্ড ওয়ার্প, এটা আপনি আপনার কত বিটে অডিও রেকর্ড হবে এগুলো ডিফল্ট থাকে। এগুলো ইউজুয়ালি আপনার ডিফল্ট যেটা আছে এটাই আমাদের জন্য ঠিক আছে। দেন লাইসেন্স দেখাচ্ছে এটা, যাই হোক। তারপরে হচ্ছে প্রেফারেন্সেসটা হয়ে গেলে এইটা সেট করে নেওয়ার পরে মোটামুটি আপনার কাজ কমপ্লিট, আপনি রেডি টু গো, আপনি করতে পারেন। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি আপনার এখানে লুপস বা আপনার যে হার্ড ডিস্কের মধ্যে যে সাউন্ড স্যাম্পল লুপস যেগুলোই আছে আপনি যদি এখানে আনতে চান, সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে এই যে অ্যাড ফোল্ডার্স নিচে এখানে ক্লিক করতে হবে। অ্যাড ফোল্ডার্সে ক্লিক করার পর আপনার যে ফোল্ডারটা আছে, যেমন আমার এই স্যাম্পলস যে ফোল্ডারটা আছে এখানে আমার সকল সাউন্ড স্যাম্পলস এবং লুপস আছে। তো আমার এখানে মোটামুটি 180 জিবির মতো সাউন্ড স্যাম্পল লুপস আছে। তো এইটা আমি সিলেক্ট করে দিয়েছি ইউজুয়ালি। দেওয়ার পরে আমার এখানে দেখুন স্যাম্পলস নামে একটা ফোল্ডার চলে আসে, এর ভিতরে আমার সব সাউন্ড স্যাম্পল লুপসগুলো আছে, ওকে। আর আমার প্লাগইন যেগুলো আছে সেগুলো আমার VST প্লাগইন, দেখুন এখানে ইনস্ট্রুমেন্টসের আপনি চাইলে যে প্লাগইনস এখানে ক্লিক করলে আপনি ইনস্ট্রুমেন্ট এবং অডিও ইফেক্ট দুই রকম আছে। মানে ইনস্ট্রুমেন্ট বলতে এখানে VST শুধু ইনস্ট্রুমেন্টগুলো দেখাবে, অডিও ইফেক্ট বলতে আপনার ইফেক্ট যে প্লাগইনগুলো সেগুলো দেখাবে। তো চাইলে আপনি একটি সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারেন, এটা খুব একটা ভালো জিনিস দিয়েছে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের মধ্যে আপনি দেখুন আইজুট অফ কাশ্মীর, ফিল্টার সব আছে।
তো এগুলা মোটামুটি আপনি এভাবেই আপনি জিনিসগুলো অ্যাড করে নিতে পারেন। আমাদের ফার্স্ট পার্টে মোটামুটি আমি ইন্টারফেসের যা যাবতীয় মানে কোয়েশ্চেন আপনাদের আছে সবগুলোই আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। আমরা সেকেন্ড পার্টে যাব আমাদের ইনস্ট্রুমেন্ট বা মিডি এগুলা একটু অ্যাডভান্স কাজ নিয়ে। তো আশা করি আমি আমার অ্যাবেলটনের যে পার্টটা আছে, যে টিউটোরিয়াল পার্টগুলো হবে, এগুলো থেকে আপনাদের শেখাতে পারবো, এবং যারা নতুন তারা অ্যাবেলটন আজ হাতে নিয়েই আশা করা যায় কাজ শুরু করতে পারবেন। এটা দেখে ভয় পাওয়ার কিছু থাকবে না। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।